সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত বিভিন্ন এলাকা। চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত। ইরানে বৃহস্পতিবার রাতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ। হামলার কথা অস্বীকার করল যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল রাত 1টায়। মুখোমুখি হবে দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া কক্সবাজারে আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে। সাঙ্গু ও ডোলো নদীর পানি বেড়ে সাতকানিয়ার অন্তত 17টি ইউনিয়ন ও পৌরসভা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানি প্রবেশ করেছে সাতকানিয়া আদালত ও উপজেলা পরিষদ চত্বরে। এদিকে কক্সবাজারের চকরিয়ায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে নৌকা ডুবিতে এক কিশোরীর মৃত্যু হয়। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার সড়ক ও মহাসড়কের ওপর পানি ওঠায় স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। অন্যদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 20টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পটুয়াখালীতে গত এক সপ্তাহ ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তরের জেলা নওগাঁতেও বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের 5 জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি এবং বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সব পরীক্ষা কেন্দ্রে শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে। এর আগে একই কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার গত 8 জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। সাজেকে আটকে পড়া মোট 421 জন পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা স্কটের মাধ্যমে বাঘাইহাট হয়ে খাগড়াছড়িতে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার সকালে পর্যটকদের বহনকারী ছোট বড় মোট 101টি যানবাহন সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা করে। সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধান ও নিরাপত্তা ব্যবস্থাপনার আওতায় পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর বর্তমানে সাজেক পর্যটন এলাকায় আর কোনো পর্যটক অবস্থান করছেন না। টানা বৃষ্টির কারণে সড়কে পানি উঠে যাওয়ায় সাজেকে আটকে পড়েন তারা। চলতি জুলাই মাস জুড়ে নিয়মিত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে চলমান বৃষ্টিপাত 2 দিন পর থেকে কিছুটা কমতে পারে বলেও জানানো হয়েছে। টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে বেড়েছে জনগণের ভোগান্তি। তীব্র গরমে এক পশলা বৃষ্টি জনমনে স্বস্তি এনে দেয়, কিন্তু ঢাকাবাসীর জন্য তার রূপ নেয় ভোগান্তিতে। একটুখানি বৃষ্টি হলেই ঢাকার বেশিরভাগ সড়ক ডুবে যায়। রাজধানীর কাজীপাড়ার এই সড়কটিতে জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল, সেই সাথে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। এ চিত্র বীরপুরের কাজীপাড়ার। সড়কের দুই পাশেই পানি জমে আছে। ছুটির দিন হলেও যারা জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন তাদের ভোগান্তির যেন শেষ নেই। সকালবেলা থেকে বেরোনোর কোনো উপায় নাই। এদিকে যদি খেয়াল করেন, এখন তো পানি আরও কিছুটা কমছে। রাস্তার এই পর্যন্ত ফুল লঞ্চে পানি উঠে যায়। এটা আসলে আমার মনে হয় যে স্থানীয় সরকার এই ব্যাপারটা আরও গুরুত্ব সহকারে দেখা উচিত। আমরা পানির জন্য চলাচল করতে পারি না, নোংরা পানি পার হয়ে আমরা এই যে নামাজে যাইতে হচ্ছে। একই চিত্র নিউ মার্কেট সহ আরও কয়েকটি এলাকার। জলাবদ্ধতার কারণে বাধ্য হয়ে দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে ব্যবসায়ীদের। কম বেচে কিনা কম, বৃষ্টি হতো না, মানুষ তো বাইরে না, খুব খারাপ পানি তো দুনিয়ার।
এখানে অল্প বৃষ্টিতে পানি জমে যায়, দোকানদারিতে ক্ষতি হয় সবাই। আমাদের এখানে সবাই সচেতন হইতে হবে এবং কি আমরা যারা দোকান পাট করি ফুটপাতে, এরা ময়লা ফালাবো না, দোকানের নিচে ময়লা হবে না, পানি জমবে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আরও 2-1 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাহাড়ি এলাকায় সতর্কতা এখনও জারি আছে। ঢাকার উত্তর সাইড এবং দক্ষিণ সাইডে অনেক বৃষ্টি হয়েছে, অতি ভারী বর্ষণ হয়েছে। যেমন টাঙ্গাইলে বৃষ্টি হয়েছে 124 মিলিমিটার, তারপরে মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এইসব জায়গাতেও অতি ভারী বর্ষণ হয়েছে। 11-12 তারিখের পরে বৃষ্টি অনেকটা কমে যাবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা যেহেতু বর্ষাকাল আর জুলাই মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। নর্মাল বৃষ্টি একটা আছে, যে প্রতিদিনই একটা নর্মাল একটা বৃষ্টি আছে, হয়তো সেই বৃষ্টিটা থাকবে। চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কমেছে, তবে খুলনা, রাজশাহী অঞ্চলে বেড়েছে। সেই সঙ্গে দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। টানা ভারী বৃষ্টিতে সাভারের ঢাকা রিজা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন নিচু অংশে জলাবদ্ধতা ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের অপর্যাপ্ত ব্যবস্থা এবং দীর্ঘদিনের খানাখন্দে সড়কগুলোর বেহাল অবস্থায় ধীর গতিতে চলছে যানবাহন। এতে দীর্ঘ যানজটের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। টানা বৃষ্টিতে ঢাকা রিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেই সাথে গর্ত সৃষ্টি হয়েছে। সকাল থেকেই কিন্তু মহাসড়কের বিভিন্ন স্থানে একদিকে পরিবহনের যানজট, আর একদিকে যাত্রীদের দুর্ভোগ। রাস্তার ভিতরে বন্যা পানি, আবার জায়গায় জায়গায় গ্যাপ, গর্ত, দেখেন না কি অবস্থা। মাত্র দেখলেন যে কি অবস্থা, একটা পাল্টে খেয়ে পায়ের উপর পরে শেষ। পা এখন ভেঙে গেছে না মস্ত কিছু, কিছুই বলতে পারতেছি না। আমরা তো মোটরসাইকেল তো পানির উপর দিয়ে যেতে পারি না, কারণ রাস্তা পুরো ভাঙ্গা রাস্তাকে গাড়ি চালানো যায় আপনি বলেন। একটা গাড়ি হচ্ছে 4 চাকার থাকে, 4 হুইলার, তারা চলে যেতে পারে, কিন্তু আমরা বাইকটা তো যেতে পারি না। জ্যামজট খাটতে হইতেছে এই কারণে, প্রচণ্ড জ্যামজট। এই জ্যামজটে মনে করেন যে আমরা হয়রানি হইতেছে, সাধারণ জনগণ মনে করেন যে এগুলোর মধ্যে অনেক ভোগান্তি হইতেছে। সকালবেলা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা জাম ঠেলছি এই ভাঙ্গার জন্য। অনেক হয়, সমস্যা হইতেছে আমাদের রাস্তা দিয়ে। বৃষ্টির জন্য রাস্তাঘাট একটু জ্যাম লাগতেছে, তারপরে রাস্তাঘাট নষ্টর কারণে গাড়ি ঘোড়ার দুর্ঘটনার শিকার হচ্ছে। দেখলাম আমরা এক জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে গাড়ি দ্রুত যেতে পারছে না। ভাঙাচুরা বৃষ্টির কারণে খুবই রাস্তার দুর্ভোগ অবস্থা, মানুষের খুবই খারাপ। টানা কয়েকদিনের বৃষ্টিতে ঢাকা রিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে গর্ত এবং সেই সাথে বেড়েছে জলাবদ্ধতা। পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজের কারণে দুর্ভোগ আরও বেড়েছে। এম এ হালিম, দীপ্ত সংবাদ, সাভার। চট্টগ্রামে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সময় তিনি বন্যা দুর্গত এলাকাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিয়ে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। টানা 5 দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাবে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সকালে এসব এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন। এ সময় তিনি বাঁশখালী এলাকায় বন্ধ স্লুইস গেট খুলে দেওয়ারও দাবি জানান। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। বাঁশখালী অবশ্যই তার থেকে বাদ যাবে না। আমরা চট্টগ্রামে এসে যতটুকু বুঝতে পারছি যে কয়টা এলাকা বাংলাদেশের মধ্যে সবটাই সেইটা ক্ষতিগ্রস্ত, বাঁশখালী তাদের একটা। যাচ্ছি পরের প্রসঙ্গে। স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থবিরোধী কোনো বিদেশি আধিপত্যবাদী ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। প্রয়োজনে জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশে দলটির নেতারা বলেন, ভারতের কিছু রাজনৈতিক ও মতাদর্শী গোষ্ঠী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে গণমিছিল বের করেন নেতাকর্মীরা। দখল করবে, আমাদের দেশে কর্তৃত্ব করবে, বাংলাদেশে একজন মুসলমান, একজন মুমিন জিন্দা থাকতে এই স্বপ্ন পূরণ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই সরকার আবার আওয়ামী লীগ হয়ে যাক, এটা আমরা চাই না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই জবাবদিহি তারা আসতে চায় না। জুলাই সনদে
জবাবদিহিতার যে জায়গাগুলো ছিল এগুলোকে তারা পাশ কাটাতে চাচ্ছে। প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলছে গাছ, পাওয়া যাচ্ছে গাছের পরিচর্যায় উদ্ভিদ বিশেষজ্ঞের পরামর্শ। রাজধানীতে শুরু হওয়া সপ্তাহব্যাপী পরিবেশ মেলায় দেখা যায় এসব উদ্যোগ। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধুমাত্র রাষ্ট্র কিংবা সরকারের নয়, বরং প্রতিটি নাগরিকের। আর সেই উদ্যোগ শুরু হতে পারে একটি প্লাস্টিকের বোতল রিসাইক্লিং কিংবা একটি গাছ লাগানোর মাধ্যমে। আর এমন ধারণা নিয়েই চলছে পরিবেশ মেলা। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে চলছে সপ্তাহব্যাপী পরিবেশ মেলা। মেলার শেষ প্রান্তে সবচেয়ে বেশি ভিড়, যেখানে ব্যবহার শেষে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল জমা দিলে মিলছে একটি গাছের চারা। আয়োজকদের বিশ্বাস, এমন উদ্যোগ নাগরিকদের পরিবেশ বান্ধব অভ্যাস গড়তে উৎসাহ দেবে। খালি বোতল যেটা আসলে আমরা ময়লা হিসেবেই ফেলে দিচ্ছি, তারা এটা কালেক্ট করতেছে, এটার বিনিময়ে তারা একটা করে গাছ দিচ্ছে আর কি। এটা আমার কাছে খুবই ইনোভেটিভ লাগছে। এই প্লাস্টিকটা যে কোনো জায়গায় পড়ে থাকলে এটা হচ্ছে মাটির সাথে মিশতেছে না, মাটির উর্বরতাকে কমাচ্ছে। সেই জায়গা থেকে এই প্লাস্টিকটা আমরা কালেক্ট করে রিসাইকেল করতে পারতেছি। গাছের সঠিক পরিচর্যায় মেলায় রয়েছে ট্রি ডক্টর কর্নার। সেখানে উদ্ভিদ বিশেষজ্ঞরা গাছের রোগ, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে দর্শনার্থীদের পরামর্শ দিচ্ছেন। আমি ওনার কাছ থেকে জেনে নিলাম যে এখানে কি প্রয়োগ করলে বা কিভাবে আমি বিভিন্ন ধরনের ফলকে মানে খুব অল্প ম্যানেজমেন্টের মাধ্যমে আমি এটাকে গাছগুলোকে সুস্থ রাখতে পারবো। যারা গাছ যত্ন করছেন তারা নানান রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে যান। গাছের অসুখ হয়, তার চিকিৎসা দরকার হয়, তো সেই ভাবনা থেকে কিন্তু আমরা গাছের ডাক্তারকে আসলে এখানে আমরা সংযুক্ত করেছি। পরিবেশ বিষয়ক বিভিন্ন সংগঠন, পরিবেশ বান্ধব প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রকৃতি নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরছে মেলায়। যেসব বাসা বাড়িতে এখন বাধ্যতামূলক করা হয়েছে সিওয়েজ ট্রিটমেন্ট করার জন্য, অর্থাৎ পয় বর্জ্য, সেগুলোর জন্য এই মেশিনটি অত্যাধুনিক এবং অত্যন্ত পরিবেশের জন্য গুরুত্ব বহন করবে। একটা কুলিং সিস্টেম তৈরি করেছি যেটার মাধ্যমে বাসাটাকে কুল করা যাবে উইথাউট এসি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলা এই মেলায় ভিড় করছেন নানা বয়সী মানুষ। আর সাংস্কৃতিক আয়োজন হয়ে উঠছে পরিবেশ সচেতনতার অন্যতম মাধ্যম। গান ও বিভিন্ন কথামালার মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে প্রকৃতি রক্ষার বার্তা। পরিবেশ রক্ষা যে একদিনের কোনো প্রতিশ্রুতির বিষয় নয়, বরং এটি মানুষের দৈনন্দিন অভ্যাসের বিষয়, সে বার্তাই ছড়িয়ে দেওয়া হচ্ছে এই পরিবেশ মেলায়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাতভর দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই হামলায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। আল জাজিরা জানায়, ইরানের দক্ষিণাঞ্চলে বুশের পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি সহ একাধিক স্থানে বিস্ফোরণ হয়। ইরানও কোনো নির্দিষ্ট দেশকে দায়ী করেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে তাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। এর আগে চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে পাল্টাপাল্টি হামলার সূচনা হয়। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়েছে। তার জন্মভূমি মাশহাদ শহরে সেখানকার ধর্মীয় স্থাপনা ইমাম রেজার মাজারে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার দুপুরের পর থেকেই মাশহাদ শহরে শোকাহত মানুষের ঢল নামে। খামেনির মরদেহ একটি ট্রাকে করে মাশহাদের জনাকীর্ণ সড়ক দিয়ে ইমাম রেজার মাজারের দিকে নেওয়া হয়। খামেনির শেষ জানাজা পড়িয়েছেন শিয়া বিশ্বের অন্যতম প্রভাবশালী ও প্রবীণ ধর্মীয় পণ্ডিত 101 বছর বয়সী গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানি। এরই সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত বিভিন্ন এলাকা, চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত। ইরানে বৃহস্পতিবার রাতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ, হামলার কথা অস্বীকার করল যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল রাত 1টায়, মুখোমুখি হবে দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।